হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সানজিফিক্স। আজকে আপনাদের শেখাবো ফটোশপে আমরা যেটা নিয়ে সব থেকে বেশি সমস্যায় পড়ি, পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটাকে কিভাবে আমরা ব্লার করব। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা সহজ টিপস, যে টিপসটার মাধ্যমে আপনারা অনায়াসে যে কোনো ফটোকে একদম ডিএসএলআর বা মিরর লেন্স ক্যামেরার মতন প্রপারলি ব্লার করে দিতে পারবেন। তো চলুন আমরা সেই পদ্ধতিটা আজকে স্ক্রিনে ফলো করি। তো সেটাই আজ দেখে নেব যে কিভাবে আমরা আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে টোটালি ব্লার করে দিতে পারি আর কতটা সহজে সেই প্রসিডিওরটাকে আমরা ফটোশপে অ্যাপ্লাই করব। তো এর জন্য আমি চলে এসেছি ফটোশপে, আর এখানে আমি ফটোশপ 2022 ব্যবহার করছি। আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, ইভেন আপনার 17, 19 এবং 20, 21 যে কোনো ফটোশপ লোয়ার ভার্সন ব্যবহার করতে পারেন। তবে আপডেট হলে একটু বেশি ওয়ার্কটা ভালো হয়, আবার আপডেট না হলে কোনো সমস্যা নেই, তাতেও এই সেম পদ্ধতিটাই কাজ করবে। তো চলুন আমরা দেখে নিই একটা ফটোশপে যে আমি ইমেজটা ওপেন করে নিয়েছি, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করে দেব। এক্স্যাক্টলি আপনি যতটা ব্লার চাইছেন ততটাই ব্লার আপনি করতে পারবেন। এর জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি কোথায়, সিলেক্ট মেনুতে। আপনার ফটোশপের মেনু বারে সিলেক্ট মেনুতে চলে যাওয়ার পর দেখবেন সাবজেক্ট স্কাই এর নিচেই দেখবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, এইটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা পপ আপ ওপেন হয়ে যাবে। যখন এই ধরনের আপনি যদি ফার্স্ট টাইম ওপেন করেন তো আপনার কাছে ঠিক এই পজিটিভে একটা পপ আপ ওপেন হবে। আপনি ঠিক তখনই এটাকে ওভারলে করে দেবেন। কি করবেন না, ওভারলে করে দেওয়ার পর এটা আপনার ওয়ান টাইম করে দেওয়ার পর কিন্তু আর আসবে না, এটা ওভারলেতেই প্রতিবারে আসতে থাকবে। এই ওভারলে করে দেওয়ার পর আপনি চলে যাবেন আপনার লেফট সাইডে কুইক সিলেকশন টুল, যার শর্টকাট কি ডাব্লিউ। তো কুইক সিলেকশন টুলটায় যাওয়ার পর আপনি এটাকে জুম করে নেবেন। ফটোশপে কন্ট্রোল প্লাস প্রেস করে আমি এটাকে জুম করে নিচ্ছি। ইভেন এখানে আমরা এটা কি করব, যখন ক্লিক করব এটা কিন্তু আমরা মাউসের যে পয়েন্টার যেটা ব্রাশের রয়েছে এটাকে আমরা একটু বাড়িয়ে নেব। কোথা থেকে না, ফটোশপ ব্রাশ যেটা থেকে আমরা বাড়াই, সিম্পল সেকেন্ড বন্ধনী এবং থার্ড বন্ধনী কিবোর্ডে প্রেস করলে যেটা বাড়ে এটা থেকে। এটা কুইক সিলেকশন, মানে আপনি যে অংশগুলোতে আপনি এটাকে ক্লিক করবেন এটা অটোমেটিক্যালি কুইক সিলেকশন করে নিচ্ছে। তো এইভাবে আপনারা এটাকে টোটাল ফটোটাকে কুইক সিলেকশন মোডে করে নেবেন। এবং যখন যে জায়গাটা কুইক সিলেকশন চাইবেন না, আপনি অল্ট প্রেস করে এখানটা ক্লিক করলে দেখুন কুইক সিলেকশনটা কিন্তু হাইড হয়ে যাবে। এবং আপনার যদি মনে হয় যে কোনো জায়গায় আপনার ঘুরে কাজটা করার আছে, তাহলে আপনি ব্রাশ টুলে চলে আসতে পারেন, যার শর্টকাট কি বি। তো যতক্ষণ আমাদের এখানে কুইক সিলেকশনের প্রয়োজন রয়েছে আমরা কুইক সিলেকশন টুল দিয়েই কাজটাকে চালিয়ে নেব, তারপর আমরা ব্রাশ টুলের সাহায্য নেব। তো আগে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা টোটালটা সিলেক্ট করে নিলাম, যতটা অংশ আমরা ব্লার চাইছি না। ভিডিওটা ভালো করে ফলো করুন যে আমি কোন কোন পজিশনে এই কুইক সিলেকশন টুল অ্যাপ্লাই করছি আর কোন পজিশনে কুইক সিলেকশন টুল অ্যাপ্লাই করছি না। তো এরপর আমরা চলে যাব ব্রাশ, অর্থাৎ যেটা আমরা আগেই বলেছি ব্রাশ টুল। এবং ব্রাশ টুলে যাওয়ার পর আমাদের এই জায়গাগুলো যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো একটু ধরে করার ব্যাপার রয়েছে, সেই জন্য আমরা কি করছি এটাকে ম্যানুয়ালি করে নিচ্ছি। এটা কুইক সিলেকশন দিলে এতটা স্মুথ হয় না, কারণ এখানে যে প্যান্টের কালারটা রয়েছে, মানে জিন্স যে পরে রয়েছে, এই প্যান্ট কালারটার সঙ্গে স্কাই কালারটা প্রায় একই রকম কালার রয়েছে। তো সেই জন্য এই জায়গাটা আমরা একটু ধরে ব্রাশ টুলের সাহায্যে করে নিচ্ছি। এর ইভেন এখানে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দেখাচ্ছি, আপনারা যতটা ক্লিয়ারলি এটাকে করতে পারবেন ততটা সময় সাপেক্ষ লাগবে, সেই জন্য এখানটা আমি একটু ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার ছবিটা যখন হয়ে গেছে তখন আমরা কি করছি, আমরা এখানে শো এডজ বলে আপনারা লক্ষ্য করছেন, শো এডজ এইখানে আমরা ক্লিক করে দেব। এবং ক্লিক করার সাথে সাথে আমাদের ঠিক নিচে আপনারা লক্ষ্য করবেন যেখানে আছে রেডিয়াস, এই রেডিয়াসটাকে আমরা 2 পয়েন্টে দিয়ে দেবো। একটু জুম করে নিই কেন 2 পয়েন্টে আমরা দিলাম। 2 পয়েন্ট দেওয়ার পর এরপর প্রপারলি জিনিসগুলো যে সিলেকশন ছিল সেগুলো সিলেকশন করে নিয়েছে। এরপর 2 পয়েন্টে দেওয়ার পর আমরা কিন্তু শো এডজটাকে তুলে দেবো, মানে অফ করে দেবো। এবার আপনারা ফিল করুন যে আমার যে হেয়ার স্টাইলগুলো, যেগুলো একদম সরু সরু হেয়ার স্টাইল রয়েছে, এগুলো কিন্তু খুব ক্লিয়ারলি ও ক্রিয়েট করে নিয়েছে, মানে যেগুলো আমি ব্রাশ ওভার করেছিলাম সেগুলো ক্রিয়েট করে নিয়েছে। এগুলোর জন্য আমরা 2% দিলাম। এবং যেহেতু ছবিটার আমার কোয়ালিটি অনেকটা ড্যাম, মানে
খুব একটা ভালো না মোবাইল পিকচারের জন্য। তো সেক্ষেত্রে আমরা এই স্মুথনেসটাকে কাজ করব না। আপনার যদি কোয়ালিটির ছবি হয়, ধরুন আপনি ডিএসএলআর এ তুলেছেন কিন্তু আপনি হেয়ার স্টাইল বা পেছনের সমস্ত কিছু খুব প্রপারলি ক্রপ করছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে স্মুথনেসটাকে 100 করে দেবেন এবং চাইলে আপনি এটাকে বাড়াতে বা কমাতে পারেন। সো এই ছবির ক্ষেত্রে আমি স্মুথনেসটা ব্যবহার করব না। তো এরপর হচ্ছে ফেদারটা আপনারা যদি ডিএসএলআর বা মিরর লেন্স কোনো ক্যামেরায় বা খুব দামি কর্পোরেট কোনো ফোনে তুলে থাকেন, তাহলে অবশ্যই 0.6 অথবা 0.5। এক্ষেত্রে আমি কিন্তু ফেদার ব্যবহার করব না, কারণ আমার ইমেজ কোয়ালিটির সঙ্গে এই ফেদারটা যাবে না। কিন্তু যেটা আমার যাবে সেটা হলো একটু নিচে চলে আসবেন, এখানে দেখবেন আউটপুট সেটিং, এখানে যে অপশনটা রয়েছে এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা আমার ছবিটা লক্ষ্য করুন, আমি অফ করছি, দেখুন একদম ঘনত্বটা খুব গাঢ়ভাবে হয়ে গেছে। এটা 100% রয়েছে, এটাকে আপনারা চাইলে এটাকে কমিয়ে দিতে পারেন। এটাকে আমি 100% রাখলেও ভালো, আপনারা এটাকে অ্যামাউন্টটাকে কমিয়ে দিলে একটু ফেদারাইজড আসবে, বাট আপনি 100%ও রাখতে পারেন। 100% রাখলে আপনি যখন যে কোনো ক্যামেরার ক্ষেত্রে ইউজ করবেন আপনি 100%ই রাখবেন। তো এরপর নিচে অপশন আউটপুট 2, আউটপুট কি করবেন না, এখানে অবশ্যই আপনি করবেন নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। মনে রাখবেন নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা কিন্তু আপনি অবশ্যই করবেন। তো এরপর আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর দেখুন আপনার ইমেজটা কিন্তু ক্রপ হয়ে গেছে। তো এখানে আপনি এক ঢিলে দু পাখি মারতে পারলেন। কিরকম না, কিভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলেন উইথ, আপনি এখান থেকে করতে পারলেন যে সিলেক্ট দ্য মাস্ক অবজেক্ট, যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা ব্লার ব্যাকগ্রাউন্ড কিভাবে করব। সো ব্লার ব্যাকগ্রাউন্ড আপনি এনিথিং ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আজকের টিউটোরিয়ালে আমি যেটা দেখাচ্ছি আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাপ্লাই করছেন না, করছেন সেটাই যে ব্যাকগ্রাউন্ডটাতে আপনি ইমেজটা ক্রিয়েট করেছেন। তো এইখানে আমার একটা ছোট্ট কাজ রয়েছে, সেই কাজের আগে আমরা করব কি, অল্ট প্রেস করে কিবোর্ডে আমরা ঠিক এই যে টপ লেয়ারটা রয়েছে এর মাস্কিং এ ক্লিক করে নেব। কেন ক্লিক করলাম আমরা একটু জুম করে দেখাই, কারণ এখানে আমার কোথাও ভুল ত্রুটি কিছু রয়ে গেছে কিনা সেটা খুব ভালোভাবে আমরা ওয়াচ করে নেওয়ার জন্য আমরা চলে যাব ব্রাশ টুলে এবং এখান থেকে অবভিয়াসলি আমরা ওভারলেটা সেট করে নেব। কারণ এখানে যদি আমার কোনো জায়গায়, যেমন ধরুন এখানে আমার কিছু জায়গায় ভুল ব্রাশ ওভার রয়েছে, এগুলোকে আমরা ঠিক করে নেব, মানে সঠিক করে নেব। তার জন্য দেখুন এই যে হেজিগুলোকে আমরা আউট অফ করে দেবো। এখানে যেমন একটা রয়েছে এই মাথার দিকে, এগুলোকে, তো যেগুলো আমার মনে হচ্ছে হেজি বা এগুলো আমার একটু ডিসপুট আসতে পারে, সেগুলোকে আমরা অবশ্যই মাউস ওভার করে দিলাম। মাউস ওভার করার সাথে সাথে যেগুলো আমার ধরুন এখানে প্রপারলি চাইছে, যেগুলো আমার একটু ফিল, যেমন এখানটা ছেঁড়া পাটা, এখানটাকে আমরা উপরটা হোয়াইট করে নিয়ে এগুলোকে আমরা স্মুথ করে দেবো। মানে এই জায়গাগুলো আমার না দেখার কারণে এগুলো মিস হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে জুতোর যে নিচে যে গ্রাসেস গুলো রয়েছে, এই গ্রাসেসের জায়গাগুলো, এই যে প্রপারলি আমার গ্রাসেস গুলো এসেছে এবং এইগুলোকে আমরা প্রপারলি নিয়ে নেওয়া, এবং এটাকে যদি আমরা সলিড করতে চাই তাহলেও এটাকে সলিড করে দিতে পারি। সো এইটার পর আমরা দেখে নিলাম আমার আউটপুট ঠিক আছে কিনা এবং ক্রপিং ব্যাপারটাও আমার ঠিক রয়েছে কিনা। এরপর আমরা কিন্তু অল্ট প্রেস করে আবার ওই মাস্কিং এর উপর মারলে আমরা টোটাল ছবিটার কাজটাকে করে ফিরে আসতে পারলাম। এরপর আমাদের যে মূল বিষয়বস্তু, যে এই যে আমার ক্রপিং এর পর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, অ্যাকচুয়ালি আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকেই ব্লার করতে চাইছি। আমরা চাইলে এখানে দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড পুট করতে পারি, কিন্তু আমরা তা করছি না। সেটা তো আপনারা জানেন, আমার থেকে অনেক এক্সপার্ট আপনারা, যেগুলো করে নেবেন। তো এই জন্যই আমি বললাম যে এক ঢিলে দু পাখি হয়তো আপনারা মেরে দিলেন। তো এইখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। কেন নিলাম এবার দেখুন। এরপর আমরা কি করছি, এই মাস্কিং এ কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে সিলেকশন করলাম। করার পর আমরা একটু জুম করি, আমরা চলে যাচ্ছি এখান থেকে সিলেক্ট মেনুতে, এখান থেকে মডিফাই থেকে এক্সপ্লেন্ড থেকে আমরা এটাকে 33 করে দিলাম। একটু বেশি হয়ে গেল, বাট আমরা এটাকে একটু কমিয়ে রাখতে চাইছি। তো এর জন্য আমরা চলে যাব এক্সপ্লেন্ডে গিয়ে আমরা এটাকে করে দিচ্ছি 20টাও একটু বেশি লাগছে, বাট এটাও ঠিক আছে, থাক। এরপর আমরা ল্যাসো টুল অথবা আপনার মার্কিউরাস সিলেকশন টুল, ল্যাসো টুল, যে কোনো সিলেক্টেড কোনো টুলকে আমরা এখানে ব্যবহার করে এবং সেটাকে রাইট ক্লিক করব এবং এখান থেকে ফিল অপশনটায় ক্লিক করব। একটা পপ আপ আমার সামনে ওপেন হয়ে গেছে, যেখানটা দেখছেন কন্টেন্ট অ্যাওয়ার, এবং এখানে নর্মালাইজ থাকবে, অপাসিটি অবভিয়াসলি 100, এবং এটাকে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে একটা মজার জিনিস হচ্ছে যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দেখাচ্ছি, দেখুন এখানে টোটালটাই কিন্তু সিঙ্গেল ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট করে দিয়েছে। আমি ছোট করে দেখাই, আমার একটা সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিয়েছে, মানে ছবিটা সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এরপর আমরা কি করছি, এই ব্যাকগ্রাউন্ডটার আন্ডারে গিয়ে আমার যে জায়গাগুলো এখানে
রয়েছে আর কি, মানে এই যে গাছটা আমার এসে গেছে, এটা তো আগে ছিল না, তো এই গাছটাকেও আমরা এখান থেকে সিলেকশন করে নিতে পারি। হয়তো আপনাদের অন্য ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হবে না, ঠিক একই পদ্ধতিতে ফিল অপশনে গিয়ে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ডটাকে ওকে করে দেবো এবং এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাজ ইট ইজ একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এবং যেখানে আমার এটার সঙ্গে কোনো রিলেটেড নেই। এবং আরেকটা জিনিস আমি ফলো আপ করছি, এই মাথার কাজটায় কিন্তু আমার কাজটা একটু ক্রপ হয়ে গেছে, এই জায়গাটা একটু ক্রপ হয়ে গেছে, তো এটাকে আমরা করে নিতে পারি, নাও করে নিতে পারি। তো যেহেতু আমার এটা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রেও আমরা এটাকে করে নেব। এবং কিভাবে করে নেব তার জন্য আমি দেখুন, আপনারা এখানটাতে একটা সিলেকশন করে এই জায়গাটা জাস্ট আপনারা সিলেকশন করে এটাকে ফিল অপশানে গিয়ে কন্টেন্ট অ্যাড করলে এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে আর আমার পূর্বের ছবির অনুপাতে। এরপর আমরা এই লেয়ারটায় থাকা অবস্থায় চলে যাব ফিল্টার অপশন, মানে আমাদের মেনু বার থেকে যে ফিল্টার অপশন রয়েছে এখান থেকে চলে যাবো ব্লার থেকে কিন্তু চলে যাব লেন্স ব্লার। মনে রাখবেন আপনার গ্লুসন ব্লারে যাবেন না, কারণ আপনারা যাবেন লেন্স বারে যাওয়ার পর আপনাদের কাছে একটা পপ আপ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা কি করবেন, রেডিয়াস যেটা 15 আছে এটাকে আপনারা 100 করে দেবেন ছবি অনুপাতে, আপনার ইমেজ অনুপাতে। যেহেতু ইমেজটা আমার একটু লো রেজুলেশন, সো আমরা এখানে এটাকে 65 রাখতেই পারি, 61 রাখছি। তো এটাকে আমরা জাস্ট আর কোনো কিছু সেটিং করবো না, জাস্ট ওকে করে দেবো। এটা কিন্তু আমার একটা ডিএসএলআর মোড বা যে কোনো ব্লার মোডের মতন একটা ক্যামেরা চলে এলো। তো এবার আপনি বলুন, এখানে যদি আপনি চান যেটাকে আমি আলো ব্লার করবো, তাহলে আপনি ফিল্টার থেকে গিয়ে গুসন ব্লারে যেতেই পারেন এবং সেখান থেকে আপনি এটাকে ব্লার করতে পারেন, বাট এতটা ব্লার আমার দরকার নেই। আমি তো আগেই বলেছি যে আমি একটু কম ব্লারের উপর চাইছি। এবং এই দুটো লেয়ারকে আমরা গ্রুপ করে নিতে পারি, এবং গ্রুপ করে নিলাম। এটাকে আরো সিনেমাটিক লুক করার জন্য আপনি কি করতে পারেন, দেখুন এখানে প্রত্যেকটা হেয়ার স্টাইল দেখেছেন একদম প্রপারলি এসে গেছে, কোনো ডিসপুট আপনার লাগছে কোনো কিছুই না। এমনকি সরু সরু যে গ্রাসেস গুলো রয়েছে এগুলোও কিন্তু প্রপার আপনার এখানে ভিজুয়ালাইজড হচ্ছে। এটাকে আরো ইউনিক বানানোর জন্য আপনি চলে যাবেন কোথায়, এখানে আমার লেয়ার বক্সের নিচে থেকে কালার লুকআপ থেকে যদি এটাকে আমি অ্যাজ ইট ইজ একদম সেম কালার দিই, তো সেক্ষেত্রে আমার কিছু কালার লুকআপ প্রিসেট রয়েছে, দেখুন আমি চেঞ্জ করছি। সো এইগুলো দিলে কি হবে, আপনার কালারটা অ্যাজ ইট ইজ একদম সিনেমাটিক লুক এসে যাবে। এবং আপনি এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। এর সঙ্গে কি বেনিফিট আছে, যে আপনি যে কালারটা অ্যাপ্লাই করবেন সেই কালারটা কিন্তু অ্যাজ ইট ইজ সেম কালার লাগবে, মানে মনে হবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার ইমেজেসের একটা অ্যাটাচমেন্ট রয়েছে। সো আমি এখানে এই কালারটাকে রাখছি, এটাকে অফ করে দেখাচ্ছি, দেখুন একটা সিনেমাটিক লুক আপনাকে দিয়ে দিয়েছে। সো এই ধরনের প্রিসেট যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন্ট হয়ে যান। এই ধরনের কিছু প্রিসেট আপনি 587 প্লাস প্রিসেট আমাদের থেকে কিনতে পারবেন এবং সেই প্রিসেটগুলোকে আপনি সহজেই 2022, 23, 21, 17 যে কোনো ভার্সনে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। সো বন্ধুরা বলুন কেমন লাগলো ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর হ্যাঁ পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আর একটা কথা যেটা হচ্ছে যে আপনারা ওয়েডিং সিজনে কাজ করছেন শুনলাম, আপনারা প্রি ওয়েডিং কাজ করছেন কিংবা অ্যালবাম পিএইচডি চাইছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং আমাদের চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, যেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক। সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন করুন এবং সেখান থেকে পেয়ে যান অসংখ্য পিএইচডি ফাইল, আপনাদের থেকে কিনতে পারবেন সেই পিএইচডি গুলো এবং সেগুলো হোয়াটসঅ্যাপে যে কোনো ভার্সনে ব্যবহার করতে পারবেন। মার্কেট পিএইচডির মতন আমাদের যে পিএইচডি গুলো, আপনাদের যদি কোনো সফটওয়্যার থেকে থাকে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যালবাম মেকিং সফটওয়্যারে, সেগুলো সাপোর্টেড এবং সম্পূর্ণভাবে আপনারা সেগুলো ব্যবহার করতে পারছেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ